তো ওয়েলকাম, আমরা সলিউশন করব কোড ফোর্সেস এর 1034 বি টুর্নামেন্ট রাউন্ডটা। তো প্রথমে আমরা আগে একটু কনস্ট্যান্ট ইনপুট টাইপটা দেখে নিই। আমাদের ইনপুটে থাকবে হলো প্রথমে টেস্ট কেস থাকবে, এরপর থাকবে এন জে কে। আর কে জে আর কে এর মান অন হচ্ছে গ্রেটার আর এন হচ্ছে লেস হবে। এখন আমাদের এবার প্রবলেম স্টেটমেন্টটা আমরা পড়ি যে ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার্স a1 a2 an. A tournament is held with n players. Player I has strength AI. While more than k players remain, two players are chosen at random. K এর চেয়ে অধিক সংখ্যক প্লেয়ার থাকতে হবে। টু প্লেয়ার্স আর চুজেন, যে কোনো দুইটা প্লেয়ারকে র্যান্ডমলি চুজ করা হবে। দেন দ্য চুজেন প্লেয়ার উইথ লোয়ার স্ট্যান্ড ইজ এলিমিনেটেড ইফ দ্য চুজেন প্লেয়ার হ্যাভ দ্য সেম স্ট্যান্ড অন ইজ এলিমিনেটেড অ্যাট র্যান্ডম। একটাকে র্যান্ডমলি ভাবে এলিমিনেট করা হবে যদি দুইটা সমান হয়। গিভেন ইন্টিজার ডিটারমাইন ইফ দেয়ার এনি ওয়ে ফর প্লেয়ার আই জে প্লেয়ার জে টু বি অন অফ দ্য কে রিমেইনিং প্লেয়ার। তাহলে কে আমার এই যে থ্রি, আমার এইখানে কে এর মান কত থ্রি, তাহলে আমার লাস্টে তিনটা প্লেয়ার রিমেন থাকবে। এখন আমার দেয়া থাকবে যে নাম্বার প্লেয়ার রিমেন থাকবে কিনা, এটা আমার দেয়া থাকবে। আমি আমি একটা এক্সাম্পলের দিকে যাই। এখানে যেগুলো আছে কিছু স্কেচ, এখানে স্কেচটা নাই, আমি একটা স্কেচ নিয়ে আলোচনা করব। সো আমরা যাই সেদিকে, এক্সাম্পলের দিকে যাই। সো এইখানে আমরা আসি যে সাপোজ n ইকুয়াল 5, এটা n, তারপরে এটা j ইকুয়ালস 2 আর k ইকুয়ালস 1। এখন আচ্ছা আমরা আসি প্রথমে কে ইকুয়ালস 3 নিলাম। এখন আমার এখানে সাপোজ পাওয়ার গুলো দেয়া 3 5 6 1 1। এখন জে ইকুয়ালস আমি 2 নিলাম। আমি এখন আমাদের কন্ডিশন কি ছিল যে দুইটা র্যান্ডমলি চুজ করা হবে, আর র্যান্ডমলি চুজ করা হলে যে যা শক্তি কম সে এলিমিনেট হয়ে যাবে। আর আমার কিন্তু দিন শেষে কে সংখ্যকটা বেঁচে থাকবে। তা আমি এখানে 5 2 আমি এখানে একটু চেঞ্জ করে দিই। আমি সবচেয়ে কমটা এখানে ওরে দেই 1। তা এইখানে এখন আমি আমার তাহলে আমি এখন প্রথমে আছে এনটা আছে, তা আমি এখন কি করতেছি, আমার তাহলে 3 চেয়ে বেশি আছে তাই না। তাহলে আমি যে কোনো দুইটা নিলাম, আমার এরে বাঁচানোর চেষ্টা করতে হবে তাই না। আমি যে কোনো দুইটা নিলাম, আমি এখান থেকে 3 আর 5 নিলাম, অনটা এখানে রইলো। তো 3 আর 5 এর মধ্যে কত 5 বেঁচে যাবে। প্রথমে 3 আর 5 এর মধ্যে 5 বেঁচে যাবে। তারপরে এবার 3 গেল, এবার আমি কত নিলাম 5 আর 6, এবারে 5 এলিমিনেট হয়ে যাবে। তারপরে আমি কত 6 আর আমি এইটাকে নিলাম, আমার তো যে এখানে 2 আছে 6 1, এইখানে 1 এলিমিনেট হয়ে গেল। তা আমার দিন শেষে কয়টা রইল, তাহলে এই 6 আর এই সরি আমার আমার তো দুইটা নিতে হবে। আমার এইখানে হয়েছে, তা এইখানে আমি যখন দুইটা নিলাম একটা রইলো, তাহলে আমার এখানে n ইকুয়ালস 4। তারপরে এখানে যখন একটা নিলাম n ইকুয়ালস 3। তা এইখানে আমার কি আছে যে তাহলে এইখানে বেঁচে গেল n ইকুয়ালস 3 হয়ে গেল। আর তো আমার নেওয়া লাগতেছে না, কারণ কে ইকুয়ালস n, কে গ্রেটার এন হলে তখন আমি নিতাম। তাহলে আমার এখানে বেঁচে গেল। আমি যদি এখানে 2 নেই, তাহলে কি আমি তাহলে এখানে আমার 6 এর পরে আমি এই 1টাকে নেব। তাহলে এখানে থাকবে হলো এই 6টা থেকে যাবে, তাহলে n ইকুয়ালস 2 আছে। তাহলে আমি আর এগোলাম না। তাহলে
আমার এখানে আমি দেখতে পারি যে আমি যখন কে এর মান যখন গ্রেটার দেন 1, তখন আমি দুইটা করে নিলে আমি ওই আমার প্লেয়ারটাকে সবসময় এক সাইডে রেখে দিতে পারি, আর বাদ বাকিদের মধ্যে মারামারি করে ওরা নিজেদের মধ্যে এলিমিনেট হয়ে লাস্টে এখান থেকে একটা থাকবে আর আমারও তো এখানে থাকবে। তাহলে কে এর মান গ্রেটার দেন 1 হইলে আমি কিন্তু আমার অ্যান্সারটা ইয়েস পেয়ে যাচ্ছি। আমার প্লেয়ারটা আমি এক সাইডে রেখে দেবো, দুইজন করে এলিমিনেট হয়ে লাস্টে একজন থাকবে। এবার কে এর মান যদি 1 হয় তাহলে সেই কেসে আমাদের কি হবে আমরা ওইটা একটু দেখবো। কে এর মান যদি 1 হয় তাহলে আমার এইখানে এটা 5। এখন আমি 5কে এই সাইডে রাখলাম, তা 5কে আমি এক কোণায় রেখে দিলাম, এইখানে 5কে রেখে দিলাম। এইখান থেকে আমি 3 6 প্রথমে নিলাম, তারপরে এখান থেকে 3 বাদ গেল 6 আসলো, এরপরে আমি 6 1 নিলাম, 1 বাদ গেল 6 থাকলো, আবার গেল 6 থাকলো। এখন আমার প্লেয়ার কয়টা এখানে আমি রাখছি, এখান থেকে এলো একটা রইলো আর এখানে রাখছি দুইটা রয়েছে, আমার তো লাগবে একটা। তাহলে আমার প্লেয়ারকে কিন্তু কে ইকুয়ালস 1 হলে ফাইট করাই লাগবে। এখন আর এখানে আর এখানে সার্ভাইভ করতেছে কে, যে সবচেয়ে বড় ও সার্ভাইভ করতেছে, তাই না? বাকিগুলোর মধ্যে সবচেয়ে যে বড়। এখন আমার প্লেয়ারে সার্ভাইভ করতে গেলে তাহলে এইখানে যে সবচেয়ে বড় আছে এইখানে যে রিমেন থাকবে তার চেয়ে বড় হওয়া লাগবে, তাই না? তাহলে আমার প্লেয়ার, তাহলে আমার এই অ্যারের যে এটাকে অবশ্যই বড় অথবা সমান, কারণ তখন সমান হলে তো র্যান্ডমলি একজন তাহলে একটা চান্স থাকে। তাহলে আমার এইখানের এলিমেন্টের চেয়ে তাহলে টোটাল ম্যাক্সের চেয়ে বড় হওয়া লাগবে। অ্যারের সবচেয়ে বড় এলিমেন্ট যদি কে ইকুয়ালস টু 1 হয় তাহলে দিন শেষে আমার কিন্তু আমার প্লেয়ারের ওই সাইডে সবচেয়ে শক্তিশালী প্লেয়ারের সাথে লড়াই লাগবে, তাহলে ওর সমান শক্তি হওয়া লাগবে, না হলে আমার বেশি হওয়া লাগবে। তাহলে আমার এ অফ জে অবশ্যই, তাহলে কে হইলে তাহলে এ অফ জে, তাহলে অবশ্যই আমার গ্রেটার ইকুয়াল ম্যাক্স হতে হবে, তাহলে আমি সার্ভাইভ করতে পারবো। এটা যদি এখানে 2 সাপোজ কথা কথা, এটা যদি এখানে হয়তো 2, এখানে তাহলে কত আসতেছে 2, তাহলে 2 আর 6 এর লড়াই কেন 6, তাহলে আমার প্লেয়ারটা কিন্তু আমার প্লেয়ার হেরে যাচ্ছে, তাহলে আমার প্লেয়ার হেরে যাবে। তাহলে কে ইকুয়ালস টু 1 হলে আমার প্লেয়ারের ভ্যালুটা সবসময় এর ম্যাক্সিমামই হওয়া লাগবে, এর ম্যাক্সিমাম হলেই আমি জিততে পারবো। সো দ্যাটস অল। এখন আমরা কোডের দিকে যাই, কোডটা এক্সপ্লেন করব। সো আমরা কি করতেছি যে আমরা প্রথমে ইনপুটটা নিলাম, আমরা ম্যাক্সটাকে আমরা স্টোর করলাম। এখন আমরা যেটা দেখছি যে কে এর ভ্যালু গ্রেটার ইকুয়াল টু, বা আমরা এটাকে এইভাবে তো লিখে দিতে পারি কে গ্রেটার ইকুয়ালস 1 হলে আমরা এক্সপ্লেন করে দিতে পারতেছি, যেটা আমরা দেখাইছি যে আমার প্লেয়ারটাকে এক সাইডে রেখে দেবো, ওরা মারামারি করে এসে লাস্টে যে করা থাকবে। আর যদি একটা থাকে তাহলে ওর তো একসময় মারামারিতে আসাই লাগবে। আমি এবার এক্স এর মধ্যে ওই টাকে রেখে দিলাম, যেহেতু আমার 0 বেজ ওরা দিছে ইনপুটে অন বেজ ইন্ডেক্সের কথা বলছে, আমি 0 বেজ দিচ্ছি, আমি মাইনাস করে দিলাম। এবার এক্স এর ভ্যালু অবশ্যই তাহলে যেটা ম্যাক্সিমাম নিচ্ছি, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে বড় অথবা সমান হওয়া লাগবে, তাহলে আমরা জিততে পারছি, তাই না? তাহলে